একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন? জি, আপনার তো মেয়ে আছে। আমার ভগবান না করুন আপনার মেয়ের যেন এরকম কিছু না হয়। আপনি কি বলছেন? বন্ধু হোক, নিজের সব থেকে বড় আত্মীয় হোক, তোমার ইচ্ছার বিরুদ্ধে তাকে রেপ করছে, বন্ধু বলছেন? বন্ধু বান্ধবী মানে আর কত আড়াল করবেন? আর শশী পাজা আপনি কি বলছেন? আপনি কি বলছেন? বাদরামো? কে কারা বাদরামো করছে? কি বাঁদরদের কথা বলছেন? মনে করুন ওই বাচ্চাটি, ওই 24 বছরের বাচ্চাটি আপনার সন্তান, আপনি এই কথাটা বলতে পারতেন। নিরাপত্তা বলে কিছু নেই, তাদের ব্যাট দিয়ে মারবে, গোপনাঙ্গে ক্ষতবিক্ষত করবেন, সারা গা ক্ষতবিক্ষত করবে, তাকে কামড়াবে। এটা কোন পশুকে ছেড়ে দিয়েছে রাস্তায়? এবং আপনাদের রেকমেন্ডেশন, আপনাদের আশীর্বাদের হাত তার মাথায় রয়েছে, আপনাদের প্রত্যেকের ছবি রয়েছে। আমি নাম করতে চাইছেন আপনাদের কাদের কাদের ছবি রয়েছে। আপনি পদত্যাগ করুন, আপনি পেরে উঠছেন না, আপনি একেবারে পেরে উঠছেন না। মুখ্যমন্ত্রী মিস ব্যানার্জি, আমি বলছি আপনি পদত্যাগ করুন। অনুগত মানে তাকে বিবস্ত্র হতে হবে, তাকে রেপড হতে হবে, সেটা ফিল্ম হবে, এবং তাকে হুমকি দেওয়া হবে যেগুলো দেখাবো। ও মেয়েটাকে থ্রেট করে যে তুমি যদি বলে দাও তাহলে তোমার প্রেমিককে এবং তোমার বাবা মাকে সবকে আমি হয় অত্যাচার করব, নয় মেরে ফেলবো। সো ন্যাচারালি একটা বাচ্চা মেয়ে, সে কি করবে? তবু তো আমি বলবো, যতই এই ক্রিমিনালরা মেয়েদের সেলফ এস্টিম নষ্ট করার, ধ্বংস করার চেষ্টা করুক, কিন্তু সেলফ এস্টিম, আত্মসম্ভ্রম আজকালকার মেয়েরা ধ্বংস হতে দিচ্ছে না। সে কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে কিন্তু টোটাল ব্যাপারটা পুলিশকে জানিয়েছে, এবং পুলিশ অলরেডি ব্যাকফুটে। সারা পৃথিবীর লোক পুলিশের এগেনস্টে। পার্টির মেয়েটিকে ধরে আয়, তুই জিএস হবি, চল তুই আমার অনুগত থাকবি। অনুগত মানে তাকে একলা পেয়ে তাকে বিবস্ত্র করে, সেটা ভিডিও করে, তাকে রেপ করে, সে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, তাকে এনে দিয়েছে ইনহেলার, তারপরে তাকে রেপ করেছে। মানে কোন শ্রেণীর পশু এই জানোয়ারের বাচ্চাগুলো এই কাণ্ড করে যাবে? রাস্তায় বাঁদরাম, এখন প্রতিবাদ করা মানে বাঁদরামো, মানে এই কাণ্ড হয়ে থাকবে, আমরা সব চুপ, সব চুপ চুপ, সরকার চলছে। সে আপনারা আর কোনো কথা বলবেন না, এই ধরনের যখন ঘটনা ঘটছে আপনারা বলবেন না, আপনার ইমেজ ওখান থেকে কোথায় চলে যাচ্ছে। বাঁদরামো বলছেন, আপনারা কি করছেন? চুরি জোচ্চুরি করে কতটা বাঁদরামো করেছেন আপনারা? আপনারা বলুন আপনারা কি করেছেন? বাদরামি চূড়ান্ত করেছেন। একটা মেয়ে সারা বিশ্ব কেঁপে উঠলো, একটি মেয়ে অভয়া, তাকে আপনাদের লোক, সে তারা স্কেলিটন মেয়ে ব্যবসা করে, তারা কি না করে আমার এখন বলতে ঘেন্না লাগে, প্রবৃত্তি হয় না, কারণ এখনো যারা খুনি, যারা ক্রিমিনাল, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা মজা দেয়। তৃণমূলের ওপরের নেতাদের আশীর্বাদের হাত যাদের মাথায় থাকবে, তারা এসব ক্রিমিনাল অ্যাক্ট করবে এবং তাদের কিছুই হবে না। 2022 সালেও একটি যৌন হেনস্থার একটা কাজ করেছিল, সেখানেও এতগুলো নেতা, আপনারা দেখছেন তো কোন কোন নেতার ছবি তার সঙ্গে, সব নেতার সাথে হাসি মুখে উনি মনোজিৎ। তো এই মনোজিৎ ছেলেটি মানে গুণধর 2012 সালে যখন এসেছিল এই কলেজে ভর্তি হতে, তখন একটা ছুরি মেরেছিল কাকে, তারপর 3 বছর বেপাত্তা ছিল, তারপরে আবার জয়েন করে। তারপরে যা হয় আর কি, নেতাদের পেছন নেতাদের নানা রকম কাজকর্ম করছে, কাটমানির কাজও করে সে, এবং তার বিশাল পাওয়ার আমি শুনছি। এই কলেজের পরিচালন সমিতির কখন কোথায় কি মিটিং হবে, কোন টিচার কোন ক্লাস নেবে, কোন সময় নেবে, এবং সিসিটিভির ফুটেজের সমস্ত দায়িত্ব তার নিজের ফোনে। বিশাল পাওয়ারফুল। তো এখানে কে ব্রাত্য, কে কি, এখানে কেউ না, ওই সব হয়েছিল। পুলিশ দেখছে যে এতবার এত কাণ্ড করেছে এবং নেতারা তার পাশে আছে, তার তাদের আশীর্বাদের হাত ছেলেটির মাথায় আছে। তো ঠিক আছে, এইবারটা আমরা একটুখানি দেখিয়ে দিই, অ্যারেস্টটা করে দিই। আমরা দেখেছি অভয়ের কাণ্ডেও তাড়াতাড়ি অ্যারেস্ট হয়েছিল, কিন্তু তারপরে বাকি সব কাণ্ড আর কারা কারা ছিল সেইটা কিন্তু আজ অব্দি অপ্রকাশিত। তারা হেঁটে বেড়াচ্ছে, তারা পুরো দেখছে। একটি ছেলে সঞ্জয়, সে ভেতরে। তেমনি এই যে ছেলেটির এত আস্পর্ধা,
আমার দুটি কন্যা মানে এত রেগে গেছে, তার বান্ধবীরা সব বলে আমাদের হাতে ছেড়ে দিক না, আমরা দেখিয়ে দেবো কোথা দিয়ে কি করতে হয়। মানে এত রেগে গেছে আমাদের যারা যারা ইয়াং ব্লাড মেয়েদের, তারা বলছে একবার ছেড়ে দিক আমাদের সমাজে, ব্যাস আমরা দেখে নেব। তা পুলিশ ওকে বাঁচিয়ে রেখেছে, পুলিশ ওকে নিজেদের কাছে রেখে দিয়েছে, কিন্তু দিস ইজ ভেরি ব্যাড। এবং মুখ্যমন্ত্রী আপনি কিছুতেই কিছু পাচ্ছেন না। ব্রাত্য বলেছিল নাকি নিজেদের ছেলেদের চাকরি, আমাদের জন্য হাঁটে ঘোরে, আমরাই তো ওদের চাকরি দেবো। তা কাকে চাকরি দিচ্ছেন ভাই? এতে বজবজের কোন একজন এমএলএ তিনি ওকে রেকমেন্ড করেছিল, ওকে কি রেকমেন্ড করবে, ও রেকমেন্ড করবে, যাই হোক। তো তিনি আর ফোন টোন ধরছেন না। যেমন ওই আমাদের তামান্নার কেসে সেই যে নতুন বিধায়ক হয়েছেন সেই মহিলা, তিনি আর ফোন টোন ধরছেন না, তিনি নাকি মর্মাহত হয়েছেন। এখন এই ছেলেটি কি নাম, মনোজিৎ, তার বাবাও মর্মাহত হয়ে বলেছে যা ইচ্ছা করো ছেলেকে, সেই গুণধর ছেলেকে। শুধু তো মর্মে আঘাত পেলে হবে না, শাস্তি দিতে হবে। আমরা তামান্নার কেসে দেখেছি, তামান্নার মা বলছে যে 1000 টাকা করে দিলেই কি সব শেষ হয়ে যায়? 1000 টাকা, স্বামীরা হাজার টাকা খরচা করছে, 1000 টাকা দিতে পারে না নিজের স্ত্রীকে। তো এই লক্ষ্মীর ভান্ডারটা কন্যাশ্রী, তো এই কন্যাশ্রী দিয়ে কি লাভ? আমাদের কন্যারা যদি এরকম অঝরে কাঁদে, তাদের আত্মসম্ভ্রম নষ্ট করার জন্য প্রাণপণ আপনারা চেষ্টা করে চলেছেন, কিন্তু বাচ্চা মেয়েরা কিন্তু কোনোভাবে তাদের আত্মসম্ভ্রম নষ্ট করছে না। এই মেয়েটি কিছুই করবে না, মেয়েটি কিন্তু এই লেগে থাকবে এই কেসের বিরুদ্ধে। এবং মেয়েটি টিএমসিপির সদস্য, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। তো তোমার নিজের পার্টির লোক, এটা কোনো বিজেপি নয়, কোনো সিপিএম নয়, কোনো কংগ্রেস নয়, নিজেদের পার্টির মেয়েটিকে ধরে আয়, তুই জিএস হবি, চল তুই আমার অনুগত থাকবি। অনুগত মানে তাকে একলা পেয়ে তাকে বিবস্ত্র করে, সেটা ভিডিও করে, তাকে রেপ করে, তাকে হুমকি দিয়ে, এইটা অনুগত? তো এই আনুগত্যের যে পলিসিটা উনি দেখালেন, এটা কি টোটাল তৃণমূলের পলিসি? মানে তুমি আমার অনুগত থাকবে, তাহলে তোমাকে এই করতে হবে এবং চুপ করে থাকতে হবে, এবং হুমকি, হোল ফ্যামিলি, তোমার প্রেমিক সব শুদ্ধ ঢুকিয়ে দেবো কোথায়, সবাইকে হয় মেরে ফেলবো, নইলে কিছু একটা ব্যবস্থা করবো। হোয়াট ইজ দিস? আমার একটাই কথা পুলিশ মন্ত্রীকে, যিনি কিনা স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মানসিক স্বাস্থ্য আগে ঠিক করতে দিন। আমাদের মানসিক স্বাস্থ্য, আমরা একেবারে যাচ্ছে তাই জায়গায় পৌঁছে গেছি। আপনি পদত্যাগ করুন, আপনি পেরে উঠছেন না, আপনি একেবারে পেরে উঠছেন না। মুখ্যমন্ত্রী মিস ব্যানার্জি, আমি বলছি আপনি পদত্যাগ করুন, এটা আমাদের সকলের ক্রাই। এই নিয়ে আমরা একটা সিনেমা করেছি, প্রশ্ন। সত্যি তো প্রশ্নটা কি? প্রশ্ন প্রডিউসার ডিরেক্টর না আমার ছবি পোস্টারে আমার ছবি দিতে সাহস পায়নি, কারণ এই ছবিটা তাহলে রিলিজ করবে না। ছবিটা যারা দেখেছে তারা বলছে সত্যি তো, এই তো অভয়া কাণ্ড, যারা দেখেছে। কিন্তু আমি যে রোজ বলি আপনাদের এগেনস্টে, আমি তো সত্যি কথা, আমি ভাই তৃণমূলের সমর্থকদেরও বলছি, আমি যা বলি সব কিন্তু আপনাদের মনের কথা, আমি বলি যে কেন যে প্রশ্নের কোনো উত্তর পাবেন না, সেটাই হচ্ছে আসল প্রশ্ন, উত্তর নেই। ওই অভয়া কাণ্ডে যে মেয়েটি ওইভাবে কি বলবো, তার শরীরটা জ্বালিয়ে দেওয়া হলো, সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেল। এবং যারা অরিজিনাল, যারা ক্রিমিনালস, এই তো মানে মহা মুশকিল। ওই মেয়েটিকে মেরে ফেলা হয়েছিল, এই মেয়েটি নেবুলাইজে চেয়েছে, মানে এটা একদম, আমি বলছি সব প্ল্যান্ড। তার বুকে কষ্ট হচ্ছে, সে নেবুলাইজার চেয়েছে, ওই ছেলে দুটোকে পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে একটি ছেলে আবার 19 বছরের ছেলে, তাহলে নেবুলাইজার নিয়ে এসেছে, যে বলছে আমাকে হসপিটালে তার প্যানিক অ্যাটাক হয়েছিল। সত্যি তো হবে তো, বাচ্চাটার বয়স তো 24, সে তো সবে পৃথিবীটাকে দেখতে শিখলো। আপনারা ভাবছেন 24 বছরের মেয়ে বলেই তাকে রেপ করা যায়, তাকে বিবস্ত্র করে দাঁড় করিয়ে দিচ্ছে? আমি ভাবতে পারি না। ওই বয়সের মেয়েরা নিজেদের শরীর, বস্ত্র ছাড়া নিজেদের শরীর দেখতে চায় না, দেখতে লজ্জা পায়, তাদেরকে বিবস্ত্র করে ফিল্ম করে বলছে যে তোমার বাবা মাকে আমরা চরম হুমকি দিল, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এবং প্রেমিককেও প্রাণে মেরে ফেলবো।
ছেলে মানুষে কি বলবে, কি করবে? আরে শশী পাজা, আপনি চুপ করে থাকুন, চুপ করে থাকুন। আপনি তৃণমূলে আছেন বলেই আপনাকে তৃণমূলের ফেভারে কথা বলতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু অ্যাট টাইমস আপনারা বলবেন না এই ছেলেটি টিএমসিপি না, তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি করতো, তো টিএমসিপি করতো বলেই তাকে তাকে বলতে হবে যে তার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা বাঁদর। আর ওকে ওকে ওই ও এই এই কাজটার জন্যই তো সবাই দাঁড়িয়েছে যাকে আপনি বাঁদর বলছেন। শশী পাজা, এটা কি বলছেন আপনি? চুপ করে থাকুন, কথা বলবেন না। মনে করুন ওই বাচ্চাটি, ওই 24 বছরের বাচ্চাটি আপনার সন্তান, আপনি এই কথাটা বলতে পারতেন। মানে আপনারা নিজেরাই না আপনাদের দলটাকে আরো আরো ব্যাকফুটে পাঠিয়ে দিচ্ছেন। এত চুরি চাবারি করে সব তো জেলে গড়াগড়ি খাচ্ছেন, তার উপরও এইরকম হচ্ছে। এবং আমি বলছি এটা একদম চোর গুন্ডা অসভ্য অভব্যদের দল। আপনারা যারা কি তোমাদের পিপিএন বাংলা, যারা এখন পিপিএন বাংলা দেখছেন, কজন দেখছেন আমি জানি না, হয়তো অনেক বেশি মানুষ দেখবেন। আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনারা জানবেন এই তৃণমূল দল নিজেদের সংখ্যাধিক্য রাখার জন্য ভোটের নিরিখে এত অসভ্য অভব্য খুনিদের এই রাস্তায় ছেড়ে দিয়েছে। এটা কিন্তু জঙ্গল রাজ নয়, এটা একটা বঙ্গ, পশ্চিমবঙ্গ। এ আমাদের রবীন্দ্র নজরুলের বঙ্গ, আমাদের নেতাজি সুভাষ বোসের বঙ্গ, বঙ্কিমচন্দ্রের বঙ্গ, ঋষি অরবিন্দের বঙ্গ, সুকান্তের বঙ্গ। বহু কষ্ট করে স্বাধীনতা এসেছে, সেখানে রেপ করছে ছাত্রীকে, করে একজনকে মেরে একদম শেষ করে দিল, জ্বালিয়ে দিল। তার এমন, এদের আমি বলছি এমন বদমাইশির পরিধি এখনো পর্যন্ত আসলকে তাকে ধরা গেল না। একটা ছেলে তো করতে পারে না, একটা সঞ্জয় নয়, আর অনেকে। আর এখানে তো পুরো পরিকল্পিত। সে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, তাকে এনে দিয়েছে ইনহেলার, তারপরে তাকে রেপ করেছে। মানে কোন শ্রেণীর পশু এই জানোয়ারের বাচ্চাগুলো এই কাণ্ড করে যাবে? আমি বলছি পিপিএন বাংলাকে, আপনারা 26টা আর অপেক্ষা করবেন না। আপনারা নিজেরা আন্দোলন করে এই সরকারটাকে ফেলে দিন, কিংবা রোজ আপনাদের ওয়ালে লিখুন ইউ প্লিজ কাম ডাউন। এই সরকার চালানোর মতো প্রথম কথা ওদের সেই পারিপাট্য নেই। না, ফিরহাদ হাকিম তো বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ওই ছেলেটি বা ওরা কোনোদিন তৃণমূল কংগ্রেস করতো না। তাহলে আপনাদের ছবি কেন ওর সঙ্গে? তারপরে তার ওই পুরো ল কলেজটা তার পরিচালন সমিতিতে কখন মিটিং হবে, কোথায় হবে, তার ডেট অনুযায়ী হচ্ছে। কেন? কোন টিচার কোন ক্লাস নেবে তার অনুশাসনে হচ্ছে। কেন জানেন না কিছু? আপনি হয়তো জানেন না, আপনার শিক্ষামন্ত্রী ব্রাত্য জানে না, নাকি নাটক করতে ব্যস্ত? কোনো মুসলমানদের দুধেল গাই বলছেন ওদের চাট খেতে হবে, মুসলমানদের জন্য ওবিসি সমস্ত সিটগুলো দিয়ে দিচ্ছেন তাদের, কখনো মুসলমানদের লেলিয়ে দিচ্ছেন। এবার ভদ্র মুসলমানরা বলছে আর নয় ভাই, এ আমরা পাচ্ছি না সহ্য করতে। মানে আমি সুশীল সমাজকে বলবো, এই বুদ্ধিজীবী তো এখন উঠে গেছে, এখন দুর্বুদ্ধিজীবী শুধু নিজেদের পকেট সামলাচ্ছে। আরে নিজেদের পকেট সামলানোর আগে তো নিজেদের বুকটা সামলাতে হবে, নিজেদের অন্তরটা কি বলছে, নিজেদের অন্তরকে শুনুন, কানে শুনুন, নিজেদের অন্তর কি বলছে। অন্তর কি বলছে যে এই প্রচন্ড দুর্নীতির সাথে লেগে থাকতে, কারণ আপনার পকেটটা গরম আছে বলে? আরে ভার মে যায় পকেট, আজকে পকেট ফাঁকা, কালকে আমার হবে। ঈশ্বর আছেন তো, আর কেউ না থাকলেও ওপরে তো একজন আছেন, তিনি সমস্ত দেখছেন, তার অনেক চোখ। একটা
ছোটবেলায় আমার মা একটা গল্প বলতেন যে একবার একটা ইয়েতে পক্স হচ্ছে, চতুর্দিকে বসন্ত হচ্ছে, তো একটা লোকের বসন্ত নেই, সবার হচ্ছে, সে বলছে মা চলো চলো চলো, তার নিজের মাকে নিয়ে সে তখন ছুটেছে। হঠাৎ মা দেখে পেছনে পড়ে গেছে, মায়ের মধ্যে ঠাকুর ভর করেছে। তখন যে মা ওঠো, বলছে কোথায় যাচ্ছিস তুই? বলে তোমাকে নিয়ে চলে যাব, আমাদের তাহলে আর বসন্ত হবে না। তোর মা বলছে আমার চুলটা বড় চুলকাচ্ছে, মাথাটা একটু দেখ তো। মায়ের মাথাটা এরম করেছে, পরপর চোখ আটকে উঠেছে, পুরো মাথার মধ্যে চোখ। মা বলছে আমার তো অনেক চোখ রে, আমার অনেক চোখ, কোথায় যাবি? তাই তোমরা যে পালাচ্ছ, তোমরা নিজেদের মোরালিটি থেকে পালাচ্ছ, চোখ কিন্তু আছে। আপনারা ভাবছেন দুটো তিনটে সেশন হয়ে গেল, আবার দুটো তিনটে সেশন, না রে না। দেখছিস তো এই বিনাশকালে বুদ্ধি নাশ হয়, আর এই বিনাশকালে পর 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 বিনাশ হয়। এই সময় কি এটা হওয়ার কথা ছিল? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনি কি রেডি ছিলেন যে আমাকে বলতে হবে বন্ধু বান্ধবী? শশী পাজা আপনি কি রেডি ছিলেন আমাকে বলতে হবে মাদ্রামি? বলবেন না? আমাদের হনুমানজিকে আমরা প্রণাম করি জ্ঞান গুণ সাগর বলে। হ্যাঁ, ওই ছেলেগুলোর মধ্যে সেই জ্ঞান, সে এই কাজটা এক্ষুনি করতে হবে বলে প্রতিবাদের আসরে নেমেছে। ওরা কি চুপ করে বসে থাকবে? আপনারা যেমন চুপ করে, আপনাদের ওই দুর্বুদ্ধিজীবীরা তো কিন্তু চুপ করে আছে, চুপ করে আছে, চুপ করে আছে, চুপ করেই থাকবে, চুপ করে থাকবে। তারা সিনেমা করবে, তারা নানা রকম করবে, তারা লিখবে, তারা কবিতা লিখবে, তারা অনেক কিছু করবে, তারা আঁকবে, কিন্তু একটা কথাও বলবে না। পকেটটা তো গরম আছে, আসনটা তো গরম আছে। তা বললে হয়? চোখ আছে বললাম না, মাথার মধ্যে হাজার হাজার সহস্র চোখ, সব দেখছে।